আসলে এটা কোনো কোটা আন্দোলনই ছিল না, এটা ছিল হিন্দু নিধন যজ্ঞ। না পালিয়ে যেতে পারলে তারা যেন ইসলামে ধর্মান্তরিত হয়, কি বর্বরচিত ভাবে তাদেরকে মারা হচ্ছে নির্বিশেষে। হিন্দু নিধন চলছে। বাংলাদেশ কেবল মুসলমানের জায়গা নয়, কিন্তু অসহায়কে আশ্রয় দেওয়া এটা ভারতবর্ষের কালচার। হামলা করা হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে চলছে হিন্দুদের উপর হামলা, এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে হামলার পরে বাংলাদেশের বহু জায়গায় কিন্তু হিন্দুরা একত্রিত হয়ে তার জন্য আন্দোলনও করছে। কি বলবো এই বিষয় নিয়ে? আসলে এটা কোনো কোটা আন্দোলনই ছিল না, এটা ছিল হিন্দু নিধন যজ্ঞ, যাতে বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসতে বাধ্য হয়। হিন্দুরা যেটুকু হিন্দু ওখানে পড়ে রয়েছে, সরকারি হিসেবে 7 থেকে 8%, কিন্তু আমাদের হিসেবে সেখানে 3 থেকে 4% হিন্দু এখনো বেঁচে পড়তে আছে, যাতে তারা যে কোনো উপায়ে ভারতবর্ষে বা অন্য কোথাও পালিয়ে চলে যায়, হিন্দু শূন্য হয়ে যায়। না পালিয়ে যেতে পারলে তারা যেন ইসলামে ধর্মান্তরিত হয়, তার জন্যই এই প্রচেষ্টা। গোপন এজেন্ডা জামাত ইসলামের আজকে সবার সামনে এসে গেছে। নালে হাসিনা সরকারের যখন পতন হলো, তারপর কেন হিন্দুদের মারা হবে? কি নৃশংসভাবে তাদেরকে মারা হচ্ছে, কি বর্বরচিতভাবে তাদেরকে মারা হচ্ছে। কোথাও আগুন লাগিয়ে দিচ্ছে, কোথাও গলা কেটে ফেলছে, কোথাও ভোজালির কোপ, একটার পর একটা কোপ পড়ছে, তার হাত ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে দেহ থেকে। এই দৃশ্য দেখতে পাওয়া যায় না। সেখানে স্ত্রী, শিশু, যুবক, বৃদ্ধ নির্বিশেষে হিন্দু নিধন চলছে। এই হিন্দু নিধন আটকাতে গেলে সারা বাংলাদেশে যে 2 কোটির ওপর হিন্দু আছে তাদের একত্রিত হতে হবে। প্রায় 2 থেকে 4 কোটি হিন্দু এখনো বাংলাদেশে রয়ে গেছে। এরা যদি এক হতে পারে, তাহলেই কেবলমাত্র এরা এদের প্রাণ, সম্ভ্রম, জাতি, ধর্ম বাঁচাতে পারবে। বাংলাদেশ কেবল মুসলমানের জায়গা নয়। বাংলাদেশের স্বাধীনতা কেবলমাত্র মুসলমানদের আত্মদানে আসেনি, বরং সেখানে বাঙালি হিন্দুদের অনেক অনেক আত্মত্যাগ, অবদান আছে। বাংলার কৃষ্টি, বাংলাদেশের সংস্কৃতি, এই সমস্ত কিছু কিন্তু বাঙালি হিন্দু ছাড়া একেবারে বিকলাঙ্গ। এ কথা যেন নতুন সরকার ভুলে না যায়। এবং নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, তারা যদি কোনোভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করে, সংখ্যালঘু বৌদ্ধ, সংখ্যালঘু খ্রিস্টান, যে কোনো সংখ্যালঘুর ওপর অত্যাচার করবার কথা ভাবে, তাহলে সারা পৃথিবীর হিন্দু কিন্তু একত্রিত হবে। হিন্দু শুধু মন্ত্র পড়তে পারে তাই নয়, হিন্দুর প্রয়োজন হলে শাস্ত্রের সঙ্গে সঙ্গে শস্ত্রও তুলে নিতে পারে। এটুকু যেন মাথায় থাকে। এবং এই হিন্দু যাদের ওপর যে অত্যাচার হচ্ছে তাদের প্রতিবাদে শুধুমাত্র বাংলাদেশে না, ভারতীয় বহু জায়গায় ভারতীয় হিন্দুরা একত্রিত হয়ে তার প্রতিবাদ করেছে। এমনকি আমরা দেখলাম যে ওয়াশিংটনে, হোয়াইট হাউসের বাইরেও, সেখানেও তারা প্রতিবাদ করেছে যাতে যারা সংখ্যালঘু রয়েছেন, অন্যান্য ধর্ম সম্প্রদায় এবং হিন্দু, তাদের যেন রক্ষা করা। এবং কি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও এই একই আহ্বান জানিয়েছেন যে তাদের জন্য রক্ষা করা সম্ভব হয়। সবচেয়ে বড় কথা, হিন্দুরা একত্রিত হচ্ছে। হিন্দুরা অন্তত এইটুকু বুঝে গেছে যে ওই শখের সেকুলারিজম করে নিজেদেরকে বাঁচানো যাবে না। যতক্ষণ পর্যন্ত, মজার ব্যাপার এটাই যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, ততক্ষণ পর্যন্ত দেশ সেকুলার। আর যখনই হিন্দু সংখ্যা লঘু, তখনই কিন্তু দেশ ইসলামিক স্টেট। এই থিওরি থেকে বেরিয়ে আসতে হবে। হিন্দুদের সবার আগে বুঝতে হবে, যদি আমার ধর্ম না থাকে তাহলে আমি টিকব না, আমি বাঁচব না। যারা একসময় বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে চলে এসেছিল, তারা কিন্তু জাতের লড়াই আর ভাতের লড়াইয়ের মধ্যে ভাতের লড়াই করতে করতে আসেনি, জাতের লড়াই করতে করতে এসেছিল। এবং সবচেয়ে বড় ছিল সেদিন কিন্তু জাতের লড়াই। এটা কেন কেউ না ভুলে যায়। অতএব আমার ধর্ম আগে, আমার ঐক্য আগে, হিন্দু ভাইয়ের নিরাপত্তা আগে। হিন্দু যেখানেই আক্রান্ত, হিন্দু সন্ন্যাসী এবং হিন্দু জনগোষ্ঠী সেখানেই একত্রিত হবে। এটা কিন্তু আজকে সারা পৃথিবী জুড়ে প্রমাণিত হচ্ছে। এটা ভারী শুভ সংকেত।
1941 সালে যেখানে বাংলাদেশি হিন্দুদের সংখ্যা ছিল প্রায় 28%-এরও বেশি, সেখানে 2011-এর যে জনগণনা সেখানে দেখা যায় 8.4%। কিন্তু এখন যেটা মনে করা হচ্ছে, যদিও জনগণনা হয়নি, যে সেই সংখ্যা হয়তো আরো কম হয়েছে, বা বৃদ্ধি তো পায়নি, তার থেকে অনেক হ্রাস পেয়েছে সংখ্যা। এখন 4 থেকে 5% বাংলাদেশে হিন্দুর সংখ্যা। ওরা যাই বলুক না কেন, এবং সেন্সাস করলেই, জনগণনা করলেই দেখতে পাওয়া যাবে 4 থেকে 5%। তাও সেই 4-5% হিন্দুও থাকবে না। মানুষ তো আগে প্রাণে বাঁচবে। দলে দলে হিন্দুরা এই ঘটনার পর তারা যেমন একত্রিত হচ্ছে, ঠিক তেমনি অন্য চিত্রও আছে গ্রামের দিকে। তাদেরকে বাধ্য করা হচ্ছে ইসলাম কবুল করতে। এই প্রচণ্ড একটা দুর্বিষহ পরিস্থিতি থেকে হিন্দুদের মুক্তি দিতে পারে হিন্দু ঐক্য। হিন্দুকে এক হতে হবে। সবার আগে জাত্যাভিমান, কোনো রকম মেকি সর্বধর্ম সমন্বয়ের বার্তা মাথায় নিলে চলবে না। আগে আমরা হিন্দু, হিন্দুকে হিন্দু বলে গর্বিত হতে হবে, এবং হিন্দু যেদিন থেকে হিন্দু বলে গর্বিত হবে, একত্রিত হবে, সেদিন থেকে কিন্তু হিন্দুর শক্তির কাছে কোনো শক্তি দাঁড়াতে পারবে না। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো, যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং এই বিষয়টি নিয়েও বাংলাদেশে বহু মানুষ ক্ষুব্ধ আছে, এবং সেখানে কি কোথাও কি এই ক্ষুব্ধতা, যে কোথাও ফলাফল কি হিন্দুদের ওপর হচ্ছে, তাদের উপর যে হিংস্র হচ্ছে? এখন বাংলাদেশকে সন্তুষ্ট করতে গিয়ে কূটনৈতিক আশ্রয় যাকে দেওয়া হয়েছে তাকে দেশ থেকে দূর করে তাড়িয়ে দেওয়া সনাতন ধর্মের রীতি নয়, অন্তত ভারতবর্ষে সেটা কালচার নয়। এর আগেও আমরা দলাই লামাকে আশ্রয় দিয়েছি, আশ্রয় দিয়ে চীনের বিরাগ ভাজন হয়েছি। আজ আবার আমরা শেখ হাসিনাকে আশ্রয় দিলাম, আশ্রয় দিয়ে হয়তো ঘুরপথে আমেরিকার বিরাজ ভাজন হতে পারি। কিন্তু অসহায়কে আশ্রয় দেওয়া, এটা ভারতবর্ষের কালচার, কৃষ্টি, সংস্কৃতি, ভারতীয়তার একটা সবচেয়ে বড় পদক্ষেপ। শেখ হাসিনা ভালো কি মন্দ, হিন্দুদের জন্য নিরাপদ না বিপজ্জনক, এসব প্রশ্ন পরে হবে। আগে একজন অসহায় দেশপ্রধান আমাদের কাছে আশ্রয় চেয়েছে, তাকে আমরা আশ্রয় দিয়েছি। এটার মধ্যে কোনো রাজনীতি আছে বলে আমি মনে করি না।